আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল 10ই মুহররম। আদম আলাইহিস সালামকে যে বেহেশতে প্রবেশ হয়েছে সেটাও 10ই মুহররম। বেহেশতে থেকে ওনাকে যখন দুনিয়ায় পাঠাইলো সেটাও 10ই মুহররম। আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে আমরা সকলেই জানি গন্ধম ফুল খেয়েছিল, এইটার জন্য উনি সাথে সাথে আল্লাহর কাছে আবার তওবা করেছে এবং তার যে দোয়াটা কবুল হয়েছিল সেটাও ছিল 10ই মুহররম। ঠিক আছে। মা হাওয়া এবং আদম আলাইহিস সালামের যে মিলন হলো যেটা আরাফার মাঠে, সেটাও ছিল 10ই মুহররম। আসমান জমিন সৃষ্টি হয়েছে সেই 10ই মুহররম। চন্দ্র সূর্য পাহাড় পর্বত মহাসাগর বলতেছে এটা সব 10ই মুহররম। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম 10ই মুহররম। মুসা আলাইহিস সালামের সাথে আমাদের মহান স্রষ্টা আল্লাহ পাকের যে এই কথোপকথন হয়েছিল সেটাও 10ই মুহররম ছিল। মুসা আলাইহিস সালামকে যখন পালায় গেল তার ওই ইয়ার বাহিনীরা যখন ওই নীল নদে পানিতে মারা গেল সেটাও ছিল 10ই মুহররম। ঠিক আছে, এই আশুরার দিনে। আরও অনেকগুলো বিষয় আছে, বৃষ্টি চলে আসতেছে। তো 10ই মুহররমের গুরুত্ব কিন্তু আমাদের কাছে অনেক। ঠিক আছে, প্রতি বছরের নেই, বাংলাদেশে এটা পালন হবে। আমাদের নিরাপত্তা ব্যবস্থা কভার্ড ওভার্ড বোথ আছে। ইউনিফর্ম পুলিশ আছে, পাশাপাশি আমাদের প্লেন ক্লোথে থাকবে। ঠিক আছে, 5 তারিখে আরেকটা প্রোগ্রাম আছে, ওই রথযাত্রা, এটা উল্টা রথ, এটা আপনারা জানেন কয়দিন আগে আসছে, ঢাকেশ্বরী মন্দিরে আছে। এখন ঢাকেশ্বরী মন্দির থেকে আবার উল্টা গিয়ে তারা স্বামীবাগে এখানে শেষ করবে ইস্কন মন্দিরে।